গ্রুপে আমাকে অ্যাড করে দেন। আমি আগে একটা প্রশ্ন করি যে আমরা যদি ফেসবুকে অ্যাড দিতে যাই তাহলে আমাদের কোথায় যাইতে হয়? এইটা মানে এরকম কেউ আছেন যে এখনো বোঝেন না যে আমাদের আসলে কোথায় যেতে হয় অ্যাড দিতে? আছেন কি? আচ্ছা আপনারা বলেন, আমি এখন কাজ করব। হ্যাঁ, আমি ফেসবুকে আসলাম, আসার পর আমি আজকে অ্যাড দিব। ওই যে আমাদের একটা অ্যাড দেওয়ার কথা ছিল না, যে অ্যাওয়ারনেস অ্যাড কিভাবে ক্রিয়েট করে, সেটাই তো দেখতেছিলাম, তাই না? তো এখন আমি কোথায় যাব? মেটা বিজনেস সুইটে যাব, তাই না? সো ধরেন মেটা বিজনেস সুইটে চলে আসলাম। সরি, এই যে এটা মেটা বিজনেস সুইট, এখানে ধরেন চলে আসলাম। এরপরে কি করব? এখন অ্যাড ম্যানেজারে যাওয়ার আগে আগে একটা বিজনেস পোর্টফোলিও, যে পোর্টফোলিওতে কাজ করব আমি, বা যেটা আমার ক্লায়েন্টের পোর্টফোলিও, সেই পোর্টফোলিওতে চলে আসবো। সো ধরেন এই যে সিরাত বুক, আপনার তো মনে হয় অনেক কাস্টমার আছে, তাই না? বইটই বিক্রি হয়, মাঝে মাঝে দেখি যে মেসেজের নোটিফিকেশন আসে। আচ্ছা, সিরাত বুক এটা আমাদের বিজনেস পোর্টফোলিও। সো সেখানে চলে যাব। দাম জিজ্ঞেস করে চলে যায়, তাহলে অফার দিতে হবে তো তাদের। অফার দেন, মানে হয়তো একটু কম লাভ করে, যে হোম ডেলিভারিটা ফ্রি দিয়ে দেন। কম লাভ না, মনে করেন বেশি রাখলেন বাট হোম ডেলিভারিটা ফ্রি দিয়ে দিলেন, এটা অনেকে পছন্দ করে। আবার কম্বো বানান। বুঝছি। আপনি বই নেন কার থেকে? বাংলা বাজারে? কোন প্রকাশনী মূলত? কোন মার্কেটে? সেন্টারে? আপনার কি সিলেবাস একাডেমিক বই বেশি বিক্রি হয় নাকি, মানে কওমি মাদ্রাসার বই? আচ্ছা, মাদ্রাসা মার্কেটে আমাদের পরিচিতই আছে, দুই তিনটা প্রকাশনী আছে, দুইটা আছে, মিফতা, পাথফাইন্ডার, এগুলা। মাদ্রাসা মার্কেট, ইসলামিক টাওয়ার, এটার অপোজিটে। না, আসলে ফাউন্ডেশন আমার পার্সোনালি মিফতা প্রকাশনের নাম। তো এরপরে আমরা বিজনেস পোর্টফোলিওতে আসলাম, এরপরে কি করব? কোথায় যাব? অ্যাড ম্যানেজার যাব, তাই না? সো অ্যাড ম্যানেজারে যেতে হলে অ্যাড অ্যাকাউন্টে আসবো। অ্যাড অ্যাকাউন্টে এসে এখানে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। সো এই অ্যাকাউন্টে যেতে চাই। সো এই অ্যাকাউন্টে যেতে হলে এখানে ক্লিক করতে হবে, তাহলে আমাকে অ্যাডস ম্যানেজারের মধ্যে এই অ্যাকাউন্টটা খুলে দিবে। ওকে, খুলে দিছে। খুলে দেওয়ার পর এই যে আমাদের প্রোফাইলটা দেখতে পাচ্ছি এখান থেকে, এবং লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম যে আমরা একটা অ্যাওয়ারনেস অবজেক্টিভ যদি আমরা সামনে রাখি, মানে আমার একটা গোল আগে সামনে রাখতে হবে যে আমি এই জিনিসটা চাই এই অ্যাডের মাধ্যমে, তাহলে কি হবে আপনাদের বুঝাইতে সহজ হবে। না হলে এইখানে অপশনের কিন্তু অভাব নাই, এবং এক এক অবজেক্টিভের সাথে এক এক অপশন চেঞ্জ হয়। সো সবকিছুতে একদিন আলাপ করা পসিবল না। সেই জন্য আমরা একটা মনে মনে কেস স্টাডি হিসেবে, বা ধরেন আমি একটা অ্যাডই দিব। একটা লক্ষ্য কি? অ্যাডের লক্ষ্য হলো অ্যাওয়ারনেস ক্রিয়েট করা আমার ব্র্যান্ডের। সো ধরেন এই যে সিরাত বুক, এটা আমাদের ব্র্যান্ড। এই ব্র্যান্ডের অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চাই একটা ভিডিওর মাধ্যমে। ভিডিওর মাধ্যমে বলতে একটা ভিডিও ক্রিয়েট করছি ধরেন আমরা আমাদের এই বুক শপের জন্য। সো সেটার জন্য আমরা কি করব? এই যে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব, তাই না? সো ক্যাম্পেইন তো ক্রিয়েট করেছিলাম, এবং আমরা যখন ক্যাম্পেইন ক্রিয়েট করি, ক্যাম্পেইনের সাথে আবার দুইটা জিনিস চলে আসে অটোমেটিকলি। সেটা হলো কি? অ্যাড সেট এবং অ্যাড। এখানে তিনটা লেভেল আছে, একটা হলো ক্যাম্পেইন লেভেল, একটা হলো অ্যাড সেট লেভেল, এবং একটা হলো অ্যাড লেভেল। এই তিনটা লেভেলে তিন ধরনের কাজ করতে হয়। সংক্ষেপে আমি আগে একটু বলে দিই। ক্যাম্পেইন লেভেলে আমাদেরকে ক্যাম্পেইনের লক্ষ্য কি সেটা বলে দিতে হয়। অ্যাড সেটে বলে দিতে হয় যে আমি কাদের কাছে অ্যাড পৌঁছাতে চাচ্ছি, তাদের বয়স কত, তারা কি খায়, কি ঘুমায়, কি করে, বিস্তারিত বলে দিতে হয় অ্যাড সেটের মধ্যে। আর অ্যাড এর মধ্যে বলতে হয় যে আমি কি ইমেজ আপলোড করব অ্যাড হিসাবে, নাকি ভিডিও আপলোড করব। বুঝাতে পারছি সংক্ষেপে? ক্যাম্পেইন লেভেলে কি থাকবে সবাই একটু বলেন তো। না, ক্যাম্পেইন লেভেলে কি থাকবে, কি দিব আমরা মূলত ক্যাম্পেইন লেভেলে? আমি আমার উদ্দেশ্য কি,
উদ্দেশ্যটা দিতে হয় ক্যাম্পেইন লেভেলে। অ্যাডসেটে কি করতে হয়, হ্যাঁ কিরকম কাস্টমার, কোন পেজ থেকে আমি অ্যাড চালাতে চাই, তারপর হলো কোন কোন প্লেসমেন্টে, প্লেসমেন্ট বলতে ফেসবুকের কোথায় কোথায় অ্যাড দেখাইতে চাই, আমরা কি রিলস অ্যাড দেখাইতে চাই, ধরেন আমরা কি যে ফেসবুকের ফিডের মধ্যে অ্যাড দেখাইতে চাই, নাকি এই যে রিলস আছে রিলসের মধ্যে অ্যাড দেখাইতে চাই, নাকি আমরা এই যে হাতের ডানে যে কলাম আছে এগুলাতে অ্যাড দেখাইতে চাই, নাকি ইনস্টাগ্রামের রিলস অ্যাড দেখাইতে চাই, এই সব বিস্তারিত দেয়া থাকে হলো অ্যাড সেটের মধ্যে। রাইট কলাম বলে, ফেসবুক কলাম বলে কোথায়, না মোবাইলে দেখা যায় না, মোবাইলের ফিড আবার আলাদা, পিসি ফিড আলাদা, মোবাইলের ফিড আলাদা। হ্যাঁ পিসি মোবাইল সব আমরা যেটা দেখবো, পিসি মোবাইল সব জায়গায় আপনি অ্যাড দিতে পারবেন। অ্যাড সেটে দেখা দেবো যে আপনি চাইলে শুধু পিসিতে অ্যাড চালাতে পারবেন, চাইলে শুধু মোবাইলে, আবার চাইলে দুইটাতে। আচ্ছা এইখানে যদি দেন মানে আপনি যদি এই যে রাইট কলামের জন্য অ্যাড চালান তাহলে মোবাইলে এইটা শো করবে না, তাহলে আপনি মোবাইলে দিবেন কেন, প্রশ্ন তো এইটা, তাই না? মোবাইলে এটা কি করবে না, শো করবে না। মোবাইলের যে রিলস বা ফিড আছে সেইখানে আপনি যদি অ্যাড দেন তাহলে সেখানে চলবে, আপনি যদি রাইট কলামে দেন তাহলে চলবে না, লেখাই থাকবে যে এটা শুধু পিসির জন্য, এই প্লেসমেন্টটা শুধু পিসির জন্য। আমরা দেখবো সামনে, দেখি কি আছে সামনে, আরো বুঝতে পারবেন। প্রশ্নের উত্তর সব আইসা পড়বে, আমি যখন এগুলো শেষ করব তখন দেখবেন যে অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছে। আচ্ছা এরপরে অ্যাড লেভেলে কি থাকে, অ্যাড লেভেলে থাকে মূলত আমরা মানুষদেরকে কি দেখাবো, ইমেজ দেখাবো না ভিডিও দেখাবো নাকি ক্যারোসেল দেখাবো, এই সব কিছু আমাদের অ্যাড লেভেলে বলে দিতে হয়। এই হলো আমাদের সারসংক্ষেপ। এবার আসেন বিস্তারিত। আমরা কিন্তু অলরেডি হ্যাঁ কোন পেজ থেকে এখানে আসছি, আচ্ছা আমরা আসছি মূলত যে ক্রিয়েটে আগে ক্লিক করেছিলাম, ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের একটা এরকম মানে এরকম বলতে ক্রিয়েটে ক্লিক করলে আবার দেখাই অ্যাওয়ারনেস আমরা অ্যাড দিতে চাই, সো অ্যাওয়ারনেস সিলেক্ট করার পর যখন কন্টিনিউতে ক্লিক করব তখন আমাদের এরকম তিনটা অপশন খুলে দিবে ফেসবুক, এবং তিনটা নামে আমরা ডাকছি, এটা হলো ক্যাম্পেইন লেভেল, এটা হলো অ্যাড সেট লেভেল এবং এটা কি অ্যাড লেভেল। বুঝতে পারছেন? আচ্ছা ওকে, আমরা এই যে দেখেন নতুন আরেকটা ক্রিয়েট হয়ে গেছে, সো এটাকে আপাতত আমি এখান থেকে ডিলিট করে দিই, আগেরটাতেই আমি চলে আসি। তো প্রথমেই দেখেন ক্যাম্পেইন লেভেলে কি কি আছে, প্রথমে আছে নাম, এরপরে আছে কি, এরপরে ক্যাম্পেইন ডিটেইলস, এখানে বলে দিতে হবে আপনি কি অপশনে যাবেন নাকি রিজার্ভেশনে, আমরা অবশ্যই অপশনে যাব, রিজার্ভেশনে যাব না। রিজার্ভেশন কি এর আগে কিন্তু বলা হয়েছে। এরপরে ক্যাম্পেইন অবজেক্টিভ, মানে আপনি এই ক্যাম্পেইনের মাধ্যমে কি চাচ্ছেন, অ্যাওয়ারনেস চাচ্ছেন নাকি ট্রাফিক চাচ্ছেন আপনার ব্র্যান্ডের জন্য, নাকি এনগেজমেন্ট চাচ্ছেন, নাকি অ্যাপ প্রমোশন, নাকি সেলস। সো আমাদের অবজেক্টিভ কি ছিল, মানে আমরা কি উদ্দেশ্যে আজকে অ্যাড দিতে আসছি, সিরাজ বুকের অ্যাওয়ারনেস করার জন্য। সো আমরা কি করলাম, অ্যাওয়ারনেস সিলেক্ট করে রাখবো এখান থেকে। সিলেক্ট করার পর আমরা একটু নিচে আসলে এখানে আরেকটা অপশন আছে, এটাকে সম্পূর্ণভাবে অ্যাভয়েড করেন, হ্যাঁ ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, এটাকে এখানে আমি একটা লিমিট দিয়ে দিতে পারি যে আমার এই অ্যাডটা $100 বেশি আর খরচ হবে না, বাট এটা আমরা দিব না, আমরা অন্যভাবে এইটাকে লিমিটেশন দিব। অন্যভাবে বলতে যে আমরা যদি এখানে এই অপশনটা চালু রাখি তাহলে হবে কি $100 পরে আমাদের এই ক্যাম্পেইনে আমরা টাকা খরচ করতে পারবো না। কিন্তু ফেসবুকে মাঝে মাঝে এরকম করা লাগে, আমাদের একটা ক্যাম্পেইনকে ধরেন $10 দিয়ে শুরু করছি, ওইটাকে আস্তে আস্তে বাড়াইতে বাড়াইতে $500 ওই অ্যাডটা নিয়ে যাওয়া লাগে, যখন আমরা দেখি যে ওই অ্যাডের পারফরম্যান্স খুব ভালো হয়। সো এরকম যদি হয় যে আপনার এই ক্যাম্পেইনের খুব পারফরম্যান্স ভালো হইলো কিন্তু আপনি লিমিটেশন দিয়ে দিলেন, সো পরে কি হবে, আপনি এটাকে আর স্কেল করতে পারবেন না, মানে বড় করতে পারবেন না। সো এটা কি একটা ঝামেলা না, সেই ঝামেলা আমরা করতে যাব না। অনেক অপশন আছে যেগুলো আমি অ্যাভয়েড করব, তো বলবেন যে স্যার এটা অ্যাভয়েড করলেন কেন, যদি আপনার মনে প্রশ্ন জায়গায় জিজ্ঞেস করবেন, আর না হলে ভাববেন যে এটা আসলেই প্রয়োজন নেই সেজন্যই অ্যাভয়েড করছি। বুঝতে পারছেন? এরপরে দেখেন এখানে একটা অপশন আছে অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট, এটা নিয়ে আজকে আলোচনা করলে কোনো লাভ হবে না, এটা নিয়ে আলোচনা করব না, এবি টেস্ট নিয়ে আলোচনা করব না। স্পেশাল অ্যাড ক্যাটাগরি সেটা নিয়ে আলোচনা করা হয়েছে, মনে আছে কি স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ? হ্যাঁ এখানে কি ছিল, ধরেন আপনি ফাইনান্সিয়াল প্রোডাক্ট নিয়ে অ্যাড দিতে চান, আপনি বন্ড বিক্রি করেন, তারপর শেয়ার বিক্রি করেন, অথবা ধরেন আপনি ওই যে কি বলে
সঞ্চয়পত্র এগুলো বিক্রি করেন, তখন আপনাকে অবশ্যই ফেসবুকে জানাই দিতে হবে যে আমি এটার অ্যাড দিচ্ছি। কিন্তু যদি না জানান, ফেসবুক বুঝতে পারলে আপনাকে আপনার অ্যাড ব্যান করে দিবে। বুঝতে পারবে কি, আপনি যখন অ্যাড রান করবেন তখন ফেসবুক ওইটাকে আগে রিভিউ করে ওর এআই দিয়ে। সো ওর এআই দিয়ে যখন রিভিউ করবে তখন কিন্তু আপনি এখানে ধরা খেয়ে যাবেন। এরপরে আসেন, আপনি যদি জবের কোনো অফার দিয়ে অ্যাড রান করেন তাহলে এটাকে সিলেক্ট করে দিতে হবে। আপনি যদি রিয়েল এস্টেট বিক্রি করেন, জমি জমা, ফ্ল্যাট, তাহলে এটা সিলেক্ট করে দিতে হবে। আর আপনি যদি ইলেকশনের অ্যাড দেন, এই যে এইবার ইলেকশনে অনেক অ্যাড দিছে, মনে আছে না, এই এক্সাম্পল দিয়েছিলাম কিন্তু। সো ইলেকশনের অ্যাড দিলে এটা সিলেক্ট করতে হবে। তার মানে এই যে স্পেশাল অ্যাড ক্যাটাগরিজ আমাদের প্রয়োজন হবে না। কারণ কি, আমাদের ফোকাস কি, আমরা ই কমার্স নিয়ে অ্যাড দিব, তাই না? যেগুলো হলো অনলাইনে ব্যবসা প্রতিষ্ঠান আছে যারা ব্যবসা করে তাদের জন্য অ্যাড দিব। তো এইখানে স্পেশাল বিষয়গুলো আমাদের প্রয়োজন নেই। বুঝতে পারছেন? বুঝেন নাই? কোনটা? এখানে কি বলা আছে? অ্যাড ক্রেডিট কার্ড বিক্রি করবেন, লং টার্ম ফাইন্যান্সিং, এটা কি জানি না, হয়তো বীমা, জীবন বীমা হইতে পারে, চেকিং এন্ড সার্ভিস অ্যাকাউন্টস, মানে কোনোটাই আপনার প্রয়োজন নেই। দেখবেন সাধারণত এইগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। এই অপশনগুলো দেখতেই মজা লাগতেছে আর কিছু না। মানে আপনি এই যে ইলেকশনে অ্যাড দিতে পারবেন, এটা দেখতেই মজা, এগুলা একটাও আমাদের প্রয়োজন হয় না। তো এরপরে আসেন, আমাদের এক স্টুডেন্টের প্রয়োজন হয়েছিল এই যে এবার ইলেকশনে অ্যাড দিছে। হ্যাঁ, এরপরে আসেন, ক্যাম্পেইন লেভেলে এই কয়টা জিনিসই আছে। এরপরে আমরা যখন অ্যাড সেটে আসবো, দেখেন শুরুতে আমাদেরকে আবার বলতেছে যে তুমি অ্যাড সেটেরও একটা নাম দাও। সো আমরা কি করব, আমাদের ক্যাম্পেইনের সাথে মিল রেখে একটা নাম দিব, যাতে আমি দেখলে বুঝতে পারি যে এই অ্যাড সেটটা আমার কোন ক্যাম্পেইন। এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ আপনি যখন অনেক অ্যাড দিবেন, এই যে দেখেন আপনার যখন অ্যাড অ্যাকাউন্টে অনেকগুলো অ্যাড দিবেন, এখানে দেখেন 3টা অ্যাড সেট দেখা যাচ্ছে, তাই না? তিনটার নামই কিন্তু মোটামুটি একই রকম, দেখেন শুধু সেলস, এঙ্গেজমেন্ট, অ্যাওয়ারনেস এটা লেখা। আপনি যখন অনেক অ্যাড দিবেন তখন কিন্তু আপনি ঘুরপাক খেয়ে যাবেন যে আসলে এটা কোন ক্যাম্পেইনের কোন অ্যাড সেট। কারণ অ্যাড সেট গুলা কি হয় একটু খেয়াল করেন, ক্যাম্পেইন লেভেলে কি থাকবে, যত ক্যাম্পেইন ছাড়ছেন আজীবন, মানে এই পর্যন্ত, এই জীবনে যত ক্যাম্পেইন ছাড়ছেন সব একসাথে আসবে। আমি একটা রিয়েল অ্যাড অ্যাকাউন্ট থেকে দেখাই, তাহলে বুঝতে আরো সহজ হবে। ওরে, পেমেন্ট এটা হয়েছে অনেকগুলো অফ হয়ে গেছে। এখানে দেখেন, এখানে কিন্তু অনেক কি চলতেছে, ক্যাম্পেইন চলতেছে, অনেক ক্যাম্পেইন চলতেছে। সো কোনটা কিসের ক্যাম্পেইন, আপনি যদি নামটা ঠিক মতো না লেখেন, আপনার কোডেট অনুযায়ী নামগুলা যদি না লেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। সো নামগুলা কি নিজের মতো করে, নিজের বিজনেসের সাথে মিল রেখে, নিজের পেজের সাথে মিল রেখে নামগুলো দিবেন। এবং দেখেন এই ক্যাম্পেইন গুলার যত অ্যাডসেট আছে সব অ্যাডসেট কিন্তু এখানে আছে। সো আপনার কোন ক্যাম্পেইনের এইটা অ্যাড সেট আপনি কিন্তু গুলায় ফেলবেন। এই যে দেখেন মাঝখানে অনেকে অনেকে অ্যাড দিছে এই পেজের, আমি দিই না এইগুলা। আমি দিলে অবশ্যই আমার কিছু কোড থাকে, ওই কোড অনুযায়ী আমি নামগুলো দিই। সো সে খুঁজে পাবে না যে আসলে এটা কোন অ্যাড সেট, মানে কোন ক্যাম্পেইনের অ্যাড সেট, খুঁজে পাবে না। তো আপনিও হয়তোবা এখন বুঝতেছেন না এই বিষয়টার গুরুত্ব কতটুকু, কিন্তু আমি বলে রাখবো যে যখন আপনি অ্যাড দিবেন তখন অবশ্যই এমন একটা নাম লিখবেন যাতে করে আপনি বুঝতে পারেন যে হ্যাঁ এটা এই ক্যাম্পেইনের অ্যাডসেট ছিল। বুঝতে পারছি এতটুকু? নাম দিলেন না, তো নাম না দিলে আপনার অ্যাড চলবে, কিন্তু কি বুঝবেন কিভাবে? বুঝবেন হলো এখানে ঢুকে এই ক্যাম্পেইনে ঢুকতে হবে, ঢুকলে তাহলে দেখতে পারবেন এই ক্যাম্পেইনে কয়টা অ্যাডসেট আছে। এরকম কিন্তু হয়, একটা ক্যাম্পেইনের আন্ডারে অনেকগুলো অ্যাডসেট তৈরি করা লাগে। কেমন, স্ট্রাকচারটা একটু দেখাই। ধরেন আমাদের এই ক্যাম্পেইনের মধ্যে, হ্যাঁ এই যে দেখেন এইটা হলো কি ক্যাম্পেইন, এটা কি ভাই অ্যাডসেট, এটা কি অ্যাড, এটা কি এটাও অ্যাডসেট। এই যে দেখেন লোক, মানে আইকন দেখে বোঝা যাচ্ছে এখানেও কি আছে, আবার অ্যাড আছে। মনে রাখবেন একটা ক্যাম্পেইন তৈরি করলে অটোমেটিক্যালি সেটার আন্ডারে একটা অ্যাডসেট তৈরি হয়ে যায়, আবার অ্যাডসেটের আন্ডারে অটোমেটিক একটা অ্যাড তৈরি হয়ে যায়। আবার যখন আপনি একটা অ্যাডসেট তৈরি করবেন তখন কি হয়ে যাবে, এটার আন্ডারে অটোমেটিক একটা অ্যাড তৈরি হয়ে যাবে। তো এইটা স্ট্রাকচারটা হলো কি, এটার স্ট্রাকচার হলো ক্যাম্পেইন একটা, এই ক্যাম্পেইনের মাধ্যমে সে সেলস চাচ্ছে, এবং এটার মধ্যে কিন্তু কি আছে, 3টা অ্যাডসেট আছে, এবং 3টা অ্যাডসেটে 3টা কন্টেন্ট সে আপলোড করছে। হ্যাঁ, এক একটার মধ্যে এক এক কন্টেন্ট।
হ্যাঁ, না এটা কোনো সমস্যা নেই, এটা আরো স্ট্রাকচার, এটা এক এক স্ট্রাকচার। এটাকে ধরেন আপনি অ্যান্ড্রোমেডা অপটিমাইজেশনও বলতে পারেন। অ্যান্ড্রোমেডা অপটিমাইজেশন কি ওটা আমরা পরে জানবো আরো। এখন আসেন, আমরা তো বুঝলাম যে ক্যাম্পেইনের মধ্যে আসলে কি কি থাকতে পারে। হ্যাঁ, অনেক অ্যাডসেটও থাকতে পারে, সেই জন্য আমরা নামগুলা কি করব, এটা দেখেন কতটা অগোছানো, নামগুলা দেখে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, নিউ সেলস অ্যাডসেটস, বোঝাই যাচ্ছে না যে এটা কোন ক্যাম্পেইন। সো আমরা নামটা সুন্দর করে দিব যাতে বুঝতে পারি এটা কোন ক্যাম্পেইন। এরপরে আসেন, এরপরে যে সেকশনটা থাকবে সেটা হলো আপনি যে অবজেক্টিভটা সিলেক্ট করছেন সেই অবজেক্টিভ, মানে সেই অবজেক্টিভটাকে অপটিমাইজ করবেন হলো আপনি এই সেকশনটাতে। আপনি কি অবজেক্টিভ দিয়েছিলেন? অ্যাওয়ারনেস। এখন অ্যাওয়ারনেস তো বলে দিলেন আপনি, আপনার মনে মনে আপনি অ্যাওয়ারনেস বলে দিলেন বা এখানে বলে দিলেন অ্যাওয়ারনেস। ফেসবুক কিভাবে অ্যাওয়ারনেসটা আপনাকে আইনা দিবে সেইটা আপনাকে এখানে বিস্তারিত ফেসবুকে বুঝাই দিতে হবে। ধরেন আমাদের এক স্টুডেন্ট ভাই, উনি অ্যাড রান করছে ওনার যাতে অনেক লাইকস আসে ওনার পেজ, কিন্তু কিছুদিন পর আমাদের জানিয়েছে স্যার আমার তো লাইকস আসতেছে না, আমাকে মানুষ মেসেজ দিচ্ছে। সো কেন মেসেজ দিচ্ছে? কারণ উনি এখানে অপটিমাইজেশনটা ঠিকমতো করে নাই। কি অপটিমাইজেশন এইখানে আপনাকে স্পেসিফিকলি বলে দিতে হবে যে আপনি কি গোল বা আপনার কি পারফরম্যান্স আপনি চাচ্ছেন। আপনি তো অ্যাওয়ারনেস চাচ্ছেন, অ্যাওয়ারনেস মানে কি? অ্যাওয়ারনেস মানে কি? সচেতনতা তৈরি করা। তো সচেতনতাটা কেমনে তৈরি করবেন? ইমেজ দিয়ে নাকি ভিডিও দিয়ে, নাকি মানুষের বেশি ভিডিও দেখাবেন, নাকি আপনার একটা মানুষের বারবার দেখাবেন, নাকি আপনার মানুষটা মানে আপনার অ্যাডটা অনেক মানুষের কাছে পৌঁছাবে? অনেক ভাবেই তো অ্যাওয়ারনেস করা যায়। এখন বলতে পারেন স্যার আমি তো সবগুলোই চাই, কিন্তু না, আপনাকে কি করতে হবে? আপনি ধরেন এমন একটা কন্টেন্ট বানাইছেন যে কন্টেন্ট হলো ভিডিও 1 মিনিটের অথবা 15 সেকেন্ডের। সো এই অ্যাডটা মানুষ বারবার দেখলো, ধরেন যদি মানুষের সামনে বারবার আসে হয়তো বা সে কি করবে, 1 সেকেন্ড 2 সেকেন্ড দেখে স্ক্রল করে যাবে। কিন্তু আপনি চান যে আপনার যে মেসেজটা সেটা 15 সেকেন্ডের মেসেজ, 15 সেকেন্ড মানুষ এই ভিডিওটা দেখুক। সো তখন কি হবে? তখন আপনার ফেসবুকে ভালো করে বলে দিতে হবে যে ভাই আমার এই একটা মানুষ কি করতে হবে, অন্তত 15 সেকেন্ড দেখতে হবে। সো ও কি করবে, এমন মানুষের কাছেই পৌঁছাবে একটা যারা 15 সেকেন্ড কি করে, ফেসবুকে অ্যাড দেখে, এরকম ধৈর্য যাদের আছে। সো চলেন আমরা একটু আরো দেখি অপশনগুলো, তাহলে আরো বুঝতে পারবো। পারফরমেন্স গোলের মধ্যে আপনি যখন ক্লিক করবেন তখন দেখবেন এখানে অ্যাওয়ারনেস এর কিছু গোলস আছে, যে আপনি কিভাবে অ্যাওয়ারনেসটা করবেন মানুষের মধ্যে। সো প্রথমে যেটা আছে সেটা কি, ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস। এটার বিস্তারিত কি একটু পড়েন, পিছনে ঘুমায়েন না। ঘুম আসতেছে কি? ঘুম আসলে একটু লাড়াচাড়া দিয়ে বসেন। আচ্ছা এইটাই শুধু পড়েন, উই উইল ট্রাই টু শো ইওর অ্যাডস টু অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। বলতেছে কি, যে আমি যত মানুষের কাছে পৌঁছানো সম্ভব পৌঁছানোর চেষ্টা করব, কিন্তু মানুষ দেখলো কি দেখলো না, এই অ্যাডটাকে অ্যাভয়েড করলে কি করলো, এটা ফেসবুকের দেখার বিষয় না। বুঝাইতে পারছি? দ্বিতীয় অপশনটা আসেন, দ্বিতীয় অপশনে কি? দ্বিতীয় অপশনে হলো ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশনস। এখানে কি বলতেছে, উই উইল ট্রাই টু শো ইওর অ্যাডস টু পিপল অ্যাজ মেনি টাইমস অ্যাজ পসিবল। মানে কি, we will try to show your ads to people as many times as possible. যতবার দেখানো পসিবল হয় ততবার সে কি করবে, দেখাবে। আর উপরেটা কি বলছিল, যত মানুষের কাছে পৌঁছানোর মানে প্রয়োজন পড়ে তত মানুষের কাছে কি করবে, পৌঁছাবে। প্রয়োজন পড়ে না মানে ওর যত সক্ষমতা আছে, আপনার বাজেটটা পুরাই ও ফোকাস করবে কি, বেশি মানুষের কাছে পৌঁছানোর। আচ্ছা এটা কি স্ক্রল করা যায়? ও আচ্ছা, ভালো তো। এরপরে দেখেন ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট, এটা দিয়ে কি বোঝাচ্ছে একটু পরেন তো। বসেই নিব না, এইখান দিয়ে দেখতে কষ্ট হয়। আচ্ছা, we will try to show your ads to people who are likely to remember seeing them। বলতেছে আপনি যদি এইটা দেন তাহলে কি হবে, আপনার অ্যাডটা এমন মানুষের কাছে পৌঁছাবে যারা আপনাকে মনে রাখবে। রিকল লিফট মানে, মানে রিকল মানে তো মনে রাখা, এটা তো আমরা জানি, বা মনে করা। আচ্ছা এটা আপনি কখন সিলেক্ট করবেন এবং এইগুলা কখন সিলেক্ট করবেন একটু খেয়াল করেন। আপনি যদি চান যে আপনার নতুন ব্র্যান্ড বা আপনার পুরাতন ব্র্যান্ড, ধরেন প্রাণের অ্যাড দিবেন, সো প্রাণ কোম্পানির অ্যাড
মানুষের কাছে বারবার আপনি দেখাইতে পারেন। ধরেন এমন একটা অ্যাড রান করছেন বা নতুন একটা প্রোডাক্ট আনছেন আপনি, সো আপনি চাচ্ছেন যে অনেক মানুষের কাছে এটা পৌঁছায় যায়, তখন কি করবেন আপনি এটা ইউজ করবেন নাম্বার 1 অপশন। নাম্বার 2 অপশনটা কখন ইউজ করবেন, যে আমি চাই একজন মানুষ কি করবে সারা দিনে 2-3 বার করে আমার এই একটা দেখবে, সো তখন আপনি কি করলেন, এই ইমপ্রেশন বা দ্বিতীয় অপশনটা সিলেক্ট করলেন। আর এই অপশনটা কখন সিলেক্ট করবেন, যখন ধরেন আপনি একটা অ্যাড তৈরি করছেন যেটা স্টোরি টেলিং, বা যেই অ্যাডগুলা মানুষকে একটা ইমোশন দেয়, যেমন ওই যে স্বপ্ন বাড়ি যাবে আমার এরকম টাইপের অ্যাড। সো এটা দিলে কি হবে, তখন মানুষ কি করবে, আপনার স্টোরিটা মনে রাখার চেষ্টা করবে যে না আমি ওরকম একটা ব্র্যান্ডের অ্যাড দেখছিলাম, ওই ব্র্যান্ডের ভিডিওর মধ্যে এই টাইপের একটা মেসেজ ছিল। ফেসবুক কি জানে না যে কে মনে রাখে কে মনে রাখে না? হ্যাঁ, আমার ব্র্যান্ড সম্পর্কে মনে রাখে। দেখেন এখানে আপনি যদি এটা চালু রাখেন তাহলে কি হবে, অনেক মানুষের কাছে পৌঁছাবে। আপনার দেখবেন যে $1 অনেক মানুষের কাছে পৌঁছায় গেছে। হ্যাঁ, 2000, 3000, 5000 আরো বেশি হইতে পারে। কিন্তু দেখা যাবে যে এই অ্যাডে অত বেশি মানুষের কাছে পৌঁছাবে না, কিন্তু কি করবে, যারা দেখবে তারা মনে রাখবে। এখন মনে হইতে পারে স্যার এটা তো আমার জন্য ভালো বা এটা আমার জন্য ভালো, হ্যাঁ আপনার মনে হবে যে এইটা ভালো, কিন্তু না, প্রত্যেকটাই ভালো না হলে কি করতো না, ফেসবুক এখানে রাখতো না। আপনার জন্য যেটা বেশি বেটার হবে আপনি বুঝে যাবেন যে হ্যাঁ এখন আমার এই একটা প্রয়োজন। হুম, হুম। কোনটা, এই যে এটা এটা হ্যাঁ, আপনারা যদি বেশি ভিউ চান, মানে আসলে ভিউটা ফেসবুক কিভাবে কাউন্ট করে, একজন ভিউয়ার মানে কয়বার দেখলে একটা ভিউ ধরে, বা একজন ভিউয়ার কি করছে একবার দেখছে ওইটাকেও ভিউ ধরে, আবার সে বারবার দেখলেও কিন্তু ওইটাকে ভিউ হিসাবে কাউন্ট করে। এখন আপনি চাচ্ছেন যে ভিউ না, আমি চাচ্ছি রিচ, ইউনিক পিপল চাচ্ছি, ইউনিক মানুষ আমার অ্যাড এর সম্পর্কে জানুক, সো তখন আপনি এটা ইউজ করবেন। হ্যাঁ, যখন আপনার ভিউ বাড়ুক তখন এটা যাবেন। শুধু ভিউ না, ধরেন আপনি চাচ্ছেন আপনার ওয়াচ টাইম বাড়ুক, মানে আপনার ভিডিওটা মানুষ বেশি দেখুক, তখন কি করবেন, তখন দেখেন এখানে আরো 3টা গোল ও দিয়ে দিছে, ভিডিও, ভিউ, গোলস। এইখানে দেখেন, এইখানে আমার এখানে 2টা অপশন দেখতেছেন তাই না, আরেকটা অ্যাড অ্যাকাউন্টে আমি যদি এখন যাই সেখানে দেখবেন এখানে আরো 3টা অপশন আছে, আপনাদের হয়তো বা 3টা অপশনও থাকতে পারে। 2টাই আছে, আচ্ছা আমি এক কাজ করি, আমি ওই ক্লাসে যে অ্যাড অ্যাকাউন্ট থেকে দেখাচ্ছিলাম সেই অ্যাড অ্যাকাউন্টে একটু চলে যাই। হ্যাঁ, এই যে দেখেন এটা রেস্ট্রিক্টেড করে দিছে এই অ্যাড অ্যাকাউন্টটা, কেন, কারণ এটা পেমেন্ট দিতে দেরি হয়েছে, তো এটা ঠিক হয়ে যাবে, পেমেন্টটা করে দিলে ফেসবুকে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আসেন ওই ক্লাসে যেটা দেখাচ্ছিলাম যে অ্যাড অ্যাকাউন্ট থেকে সেখানে একটু চলে যাই, সেখানে আপনারা একটু হয়তো এক্সট্রা অপশন দেখতে পাবেন। এই যে দেখেন ওনাদের ক্যাম্পেইন ছিল, এরপরে আমরা চলে আসছি অ্যাড সেটে। ও আচ্ছা, এখানেও 2টা অপশন, আচ্ছা হয়তো আপডেট করে দিছে, যাই হোক এখানে 3টা অপশন থাকার কথা ছিল, 3টা অপশন আচ্ছা যেহেতু নাই 2টা অপশন আছে, 2টা অপশন নিয়ে কথা বলি। 2টা অপশনের মধ্যে প্রথমটা আছে কি, ম্যাক্সিমাইজ কি, থ্রু প্লে ভিউজ। আচ্ছা থ্রু প্লে ভিউজ মানে কি, হ্যাঁ একটু পড়ি এইখানে, we will try to show your ads to people who will watch the entire video when it's shorter than 15 seconds। যখন আপনার অ্যাওয়ারনেস এর ভিডিও 15 সেকেন্ডের কম হবে ও কি করবে, পুরোটা দেখাবে, কিন্তু ফর লঙ্গার ভিডিও উই উইল ট্রাই টু শো ইট টু পিপল হু আর লাইকলি টু ওয়াচ অ্যাট লিস্ট 15 সেকেন্ড। আপনার যদি 15 সেকেন্ডের বেশি হয় ভিডিওটা তাহলে কি হবে, এমন মানুষের কাছে পৌঁছাবে যারা অ্যাট লিস্ট 15 সেকেন্ড দেখবে। হ্যাঁ, আর চেষ্টা করবে পুরোটুক দেখানোর, পুরোটুক না দেখাতে পারলে 15 সেকেন্ড ও দেখাবে। সো আপনি একটা অপশন পেয়ে গেলেন যে আপনার যে মেসেজটা আছে আপনার ভিডিওর মধ্যে, সেই মেসেজটা যদি 15 সেকেন্ডের মধ্যে থাকে তাহলে আপনি এই একটা চালু করতে পারেন। হ্যাঁ, অথবা 15 সেকেন্ডের যদি বেশিও হয় আমি বলবো যে থ্রু প্লেস অনেক পপুলার একটা পারফরমেন্স গোল, এটা বেশিরভাগই আমরা ইউজ করি, এটা ইউজ করতে পারেন। এরপরে দেখেন ম্যাক্সিমাইজ 2 সেকেন্ড কন্টিনিউস ভিডিও প্লেস, এটা তাহলে কি, এটাও বলে দিচ্ছে। সবকিছু কিন্তু ইন্টারনেটে আছে, আমরা আসলে পড়ি না। We will try to show your video ads to people who are likely to watch 2 continuous seconds or more। অনেকে আছে কি 2 সেকেন্ড ভিডিওর পরেও কন্টিনিউ করে, আবার অনেকে 2 সেকেন্ড ভিডিওর পরে কি করে
ওই যে স্কিপ অ্যাড দিয়ে দেয়, মনে আছে? মানে আমরা যখন অ্যাড দেখে স্কিপ করে দিই, সো ও কি করবে, এমন মানুষের কাছে পৌঁছাবে যারা 2 সেকেন্ডের পরেও কি করে, অ্যাড গুলা দেখে। Most 2 second continuous video play will have at least 15 seconds of the video pixel on screen. হ্যাঁ, 50% of the video pixels on screen. আচ্ছা, এই কথাটা আমরা একটু চ্যাট জিপিটি থেকে নিয়ে আসি। হ্যাঁ, এই পুরো কথাটাই ধরেন, এটা দিয়ে কি বোঝাচ্ছে, শিখে কিভাবে সেইটাই আমরা শিখে যাই এখান থেকে, কপি করতে গেলেই কেটে যায়। আচ্ছা, ইংলিশে দিচ্ছে, আমরা লগ ইন করে নিয়ে জন্য, বাংলাতে ব্যাখ্যা করো। আচ্ছা, 2 সেকেন্ডের ধারাবাহিক ভিডিও দেখা সর্বোচ্চ করা। আচ্ছা, বলতে বোঝে আপনার ভিডিওর বিজ্ঞাপন এমন মানুষের কাছে দেখানো হবে যারা কমপক্ষে টানা 2 সেকেন্ড বা তার বেশি সময় ভিডিও দেখার সম্ভাবনা বেশি। আচ্ছা, এখানে অগুছানো কথা হচ্ছে, লগ ইন করি না এই জন্য। 2 সেকেন্ড কন্টিনিউয়াস ভিডিওস মানে কেউ যদি ভিডিওটা কমপক্ষে 2 সেকেন্ড একটানা দেখে সেটাকে একটা ভিউ হিসাবে ধরা হয়। এই সময়ের মধ্যে ভিডিও কমপক্ষে 50% পিক্সেল স্ক্রিনে দেখা থাকতে হবে। এই যে লগ ইন করলে পরে দেখেন আউটপুটটা কিরকম আসে। মানে এটা কথা হইলো যে আপনার অ্যাডটা যদি তার স্ক্রিনে 50% যদি না দেখায়, আচ্ছা আমি এইভাবে না বলে চ্যাট জিপিটি থেকে ব্যাখ্যা করে বুঝাই, তাহলে মানে হ্যাঁ বলো। পিক্সেলের উপর তো আমরা ওয়েব সিরিজটা কানেক্ট করছিলাম যে ওয়েব সিরিজ পিক্সেল থাকলে আমাদের ডাটাগুলো দেখা যায়, এখানে পিক্সেল ভিডিওর ভিতরে পিক্সেল। হ্যাঁ, ভিডিওর মধ্যেও ধরে আমরা যখন অডিয়েন্স নিয়ে কাজ করব তখনই আর কি মূলত আমাদের পিক্সেলের প্রয়োজনীয়তা পড়ে। হ্যাঁ, সো অডিয়েন্স নিয়ে যখন আমরা অডিয়েন্স তৈরি করতে যাব তখন ফেসবুক আমাদেরকে জিজ্ঞেস করবে যে ভাই তুমি যে অডিয়েন্স তৈরি করতেছো তুমি কোত্থেকে ডাটা নিয়ে অডিয়েন্স তৈরি করবা। এই যে ধরেন কাস্টম অডিয়েন্স আমরা যখন তৈরি করব তখন জিজ্ঞেস করবে যে তুমি সোর্সটা কি নিবা, তথ্যের বা ডাটার সোর্সটা কোথা থেকে নিবা। তোমার সোর্স থেকে, তোমার সোর্স মানে ওয়েবসাইট, ওয়েবসাইট তো আপনার নিজের ফেসবুকের না। আর একটা সোর্স কি আছে, মেটা সোর্স, মেটার সোর্স থেকে আপনাকে ডেটা দিবে, তখন বলবে যে এই সোর্স থেকে তুমি নিতে চাও কেন। দেখেন ভিডিওস আছে, ফেসবুক পেজ আছে, ওইখান থেকে আমরা কি করতে পারবো, আমাদের চাহিদা মোতাবেক অডিয়েন্স বানাইতে পারবো। এখন আসেন যেটা নিয়ে কথা বলতেছিলাম যে এটা কি কি বলছে, একটা উদাহরণটা দেখি। আহা, মানে মজার এক্সাম্পল দেয় আর কি। মেটা চেষ্টা করবে এমন মানুষদের কাছে তোমার ভিডিও দেখাতে যারা কমপক্ষে 2 সেকেন্ড ভিডিওতে দেখবে। আচ্ছা, এইখানে কথা শেষ না। কন্টিনিউস মানে স্কিপ না করে টানা 2 সেকেন্ড, এই যে কন্টিনিউস মানে স্কিপ না করে তারা 2 সেকেন্ড দেখবে। 50 পিক্সেল মানে ভিডিওর অন্তত অর্ধেক স্ক্রিনে দেখা যেতে হবে। আচ্ছা, এইটা হলো কি, ধরেন অনেক সময় কিছু অ্যাড আসে যারা যে অ্যাডগুলা মোবাইল স্ক্রিন অথবা ডেস্কটপ স্ক্রিনে ফুল আসে না, মানে একটা সাইড নিয়ে আসে, অথবা ধরেন স্কিপেবল অ্যাড টাইপের যে অ্যাডগুলা সেগুলা কি হয় 50% আপনার মোবাইলের জায়গা দখল না করা পর্যন্ত সেগুলা অনেক সময় কি হয় চলে যায়। তো আমি যদি এটাকে সিলেক্ট করি তাহলে কি হবে, অন্তত আমার ফোনের স্ক্রিনে সে 50% জায়গা দখল করবে। এরপরে আপনাকে 2 সেকেন্ড হোক বা কন্টিনিউস হোক এই ভিডিওটা দেখানোর চেষ্টা করবে। আচ্ছা, আমি দেখি আরো কোনো একটা এক্সাম্পল আছে কিনা। 3 ধরনের মানুষ আছে যারা 5 সেকেন্ড স্কিপ করে, 2 সেকেন্ড দেখে, 10 সেকেন্ড দেখে। এই অপটিমাইজেশন দিলে মেটা মেইনলি 2 নম্বর গ্রুপকে টার্গেট করবে। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা ওই মানে সুন্দর কোন এক্সাম্পল পাচ্ছি না। এক কথায় আপনি যদি 2 সেকেন্ড রাখেন তাহলে কি করবে, এমন মানুষের কাছে নিয়ে যাবে যারা 2 সেকেন্ডের পরেও আপনার ভিডিওটা কন্টিনিউ করবে, আপনাকে স্কিপ করে যাবে না। বুঝতে পারছেন? এতটুকু বুঝলে আমাদের আপাতত হবে। এই 15% স্ক্রিন বা পিক্সেল, মোবাইলের পিক্সেল কতটুকু ধরবে এটা কিন্তু এই পিক্সেল না, যে পিক্সেল নিয়ে আমরা একটু আগে কথা বললাম এটা কিন্তু সেই পিক্সেল না। আমাদের ভিডিওর মধ্যে কি থাকে, মানে স্ক্রিনের যে পিক্সেল আছে সেই পিক্সেলের জায়গাটা ও 15% দখল করবে সেটা বলতেছে। একটা আমার ফোনের মানে অর্ধেক পরিমাণ দিয়ে দেখে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই পরে আসেন আমরা দ্বিতীয় যে অপশনটা পাই পারফরমেন্স গোলের পরে। ধরেন আমরা এখানে বলে দিতেছি যে আমি 15 সেকেন্ড ভিউ চাই আমি ওর কাছে অ্যাওয়ারনেস এর মাধ্যমে।
15 সেকেন্ড মানুষ আমার ভিডিওটা অন্তত যাতে দেখে সেটা আমি এখানে বলে দিলাম। এরপরে ফেসবুক আমাকে জিজ্ঞেস করবে, এই যে দেখেন আপনাদের কোশ্চেনের অ্যান্সার আসতেছে যে স্যার আমি তো অ্যাড সাজাইতেছি, আমি তো মেটা বিজনেস সুইটে আমি একটা পেজ ওপেন করে রাখছি, সেই পেজটা হলো সিরাত বুক। হ্যাঁ, কিন্তু আমি যদি অ্যাড দিতে যাই তাহলে কি অ্যাড এই সিরাত বুকে অ্যাড চলবে? না, আপনি এখান থেকে ডিসাইড করে দিতে পারবেন যে কোন পেজ থেকে আপনি অ্যাড চালাতে চান। এই যে দেখেন সিলেক্ট পেজ, এখান থেকে আপনি যদি বলে দেন যে না আমার সিরাত বুকে না, আমার বুকম্যান যে পেজটা আছে সেইখান থেকে অ্যাড চলবে, সেটা আপনি এখান থেকে ফেসবুকে বলে দিতে পারবেন। বুঝতে পারছেন এই অপশনটা? বুঝছেন? মানে এখান থেকে কোন পেজ থেকে আপনার অ্যাডটা মূলত রান হবে সেটা বলে দিতে হবে। হ্যাঁ, পাশ থেকে হ্যাঁ অ্যাডও করে নিতে পারবেন আপনি এখান থেকে। আচ্ছা, এখানে আপনাকে পেজ ক্রিয়েট করার অপশন দিছে, পেজে যাওয়ার মানে পেজ কানেক্ট করার অপশন দেয় না। শোনেন, আপনার মেইন আইডিতে যেই পেজের অ্যাক্সেস থাকবে সেই সব পেজ এখানে কিন্তু শো করবে। বুঝাইতে পারছি? আমি কিন্তু সিরাত বুকের বিজনেস ম্যানেজার দিয়ে আসছি না এখানে, সিরাত বুকের অ্যাড অ্যাকাউন্ট আমি ইউজ করতেছি। কিন্তু দেখেন এখানে কি শুধু সিরাত বুক আছে? এখানে সবগুলা পেজ আসছে। কোন পেজগুলা? যে পেজগুলোতে আমাকে অ্যাক্সেস দেয়া আছে। আমি এখান থেকে যে কোনো পেজের জন্য অ্যাড চালাতে পারি। বুঝতে পারছেন? না, দুইটাতে একসাথে চালাতে পারবেন না, দুইটাতে আলাদা আলাদা ভাবে চালাতে হবে, একসাথে পসিবল না। ঠিক আছে? তো আমরা বুকম্যান ধরেন সিলেক্ট করলাম। এরপরে কস্ট পার রেজাল্ট গোল্ড, এইটা আমরা এখন ইউজ করতে পারবো না। এটা কখন ইউজ করা যায়? যখন হিউজ পরিমাণে আমরা অ্যাড চালাবো এবং আমাদের কাছে যথেষ্ট ডেটা থাকবে, তখন আমরা ফেসবুকে বলে দিতে পারবো যে $1 আমার একটা সেল নিয়ে আসো। বলেন। সার্চ বাই পেজ নেম অর আইডি, ধরেন আপনার পেজে আপনি এখানে খুঁজতে চাচ্ছেন না, আপনার 30টা পেজ আছে, সো 30 বার স্ক্রল আপনি করতে চাচ্ছেন না, আপনি এখানে লিখে দিলেন ধরেন হাট বাজার। হ্যাঁ, এখানে আপনি লিখলেন, কিওয়ার্ড লিখলেন হাট বাজার, আর আইডিটা দেখেন এই যে প্রত্যেক পেজের একটা ইউনিক আইডি আছে 1010 দিয়ে, ওই যে কত বড় আইডি দেখেন। এত বড় আইডি আমার মনে রাখার দরকার আছে? হ্যাঁ, অটোমেটিক হয়। হ্যাঁ, শুধু আইডি না, ধরেন আপনি ফেসবুকে যে কোনো একটা অ্যাসেট তৈরি করতেছেন, খেয়াল করেন ভাই প্রত্যেকটা অ্যাসেটের কিন্তু ইউনিক একটা নাম্বার আছে, যে নাম্বার গুলা দিয়ে ও কি করে আইডেন্টিফাই করে। কম্পিউটারকে আপনার এই যে নাম দেখে, মানে ওদের যে অপারেটিং সিস্টেম বা ওদের পিছনে তো ওদের ব্যাকএন্ডে তো বিশাল কোড কাজ করতেছে। সো কোড কি আপনার এই লেখাগুলা বুঝবে? ব্রোজেনবার্গার নামে তো অনেক পেজে হইতে পারে না সেম নাম। সো এই প্রত্যেকটা পেজকে ও আলাদাভাবে আইডেন্টিফাই কিভাবে করে? এই নাম্বার দিয়ে, কারণ এই নাম্বারের সাথে জীবনেও অন্য কারো নাম্বারের মিল হবে না। বুঝছেন? ওকে, এরপরে কস্ট পার রেজাল্ট গোল, যেটা বলতে চাচ্ছিলাম, হিউজ পরিমাণে ডেটা না থাকলে আপনি এটা কখনো ইউজ করবেন না। ইউজ করবেন তো ধরা খাবেন, আপনার অ্যাডই দেখবেন যে রান হবে না, অথবা রান হলেও আপনি ধরেন $2 সেল চাচ্ছেন, পারবেন না। ডেটা বলতে আপনি অনেকদিন অ্যাড চালাইছেন, আপনার পিক্সেলের মধ্যে মানুষের ডেটা জমা হয়েছে। মানুষের ডেটা মানে মানুষের তথ্য, মানুষের তথ্য মানে মানুষ আপনার ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন অ্যাক্টিভিটিস করছে, কেউ লাইকস দিছে আপনার পেজে গিয়ে, কেউ শুধু পেজ না, ফেসবুক পেজ না, আপনার ওয়েবসাইটে গিয়ে কোনো কিছু কেনাকাটা করছে, কোন একটা প্রোডাক্টকে ভিউ করছে, কোন একটা প্রোডাক্টকে অ্যাড টু কার্ট করছে। এই অল ওভারঅল অনেক অ্যাক্টিভিটিস আপনার ওয়েবসাইটে এতদিন হয়েছে, এবং আপনার ওয়েবসাইটে অনেক পারচেসও হয়েছে। পারচেস মানে অনেক মানুষ কি করছে আপনার কাছ থেকে কিনছে। সো কেনার পরে আপনার কি হইলো, আলটিমেটলি আপনি একটা ট্রান করে বুঝতে পারলেন যে হ্যাঁ আমার একটা সেল আসতে $2 বা $2.5 খরচ হয় অ্যাডের মধ্যে। সো তখন আপনি শুরুতে এই ফেসবুকে বলে দিতে পারবেন যে তুমি কস্ট পার রেজাল্ট গোল্ড এটা নিয়ে বিট করবা অন্য সব মার্কেটারদের সাথে, যে তুমি আমাকে $2.5 মধ্যে এক একটা সেল আইনা দিবা। এটা ইউজ করা খুবই টাফ ব্যাপার। হ্যাঁ, অনেক অ্যানালাইসিসের ব্যাপার এবং অনেক পরে গিয়ে এগুলা ইউজ করতে হয়। শুরুতে ইউজ করবেন না এগুলো, শুরুতে ধরেন এই অপশনটা নাই, কারণ আপনি যখন কস্ট পার রেজাল্ট নিয়ে কাজ করবেন তখন আপনাকে এই যে বিড স্ট্র্যাটেজি বুঝতে হবে। বিড স্ট্র্যাটেজি কোথায় গেল আমাদের বিডিং স্ট্র্যাটেজি? আচ্ছা, এটা তো আমাদের সেলস অ্যাড না, বুঝছেন, অ্যাওয়ারনেস অ্যাড, সেই জন্য এখানে শো করতেছে না। আমরা যখন এটাকে সেলস অ্যাড দিব, হ্যাঁ, এখন আমি যেহেতু প্রশ্নটা সামনে আসছে বলে যাই, না হলে বলবেন যে স্যারে মনে হয় স্কিপ করে চলে গেছে। আমি আপনাদেরকে এখন বলে যাচ্ছি যে যখন আপনি কস্ট পার রেজাল্ট দিবেন, এই যে দেখেন কস্ট পার রেজাল্ট গোল, তখন আপনাকে আরো দুইটা বিডিং স্ট্র্যাটেজি বুঝতে হবে।
একটা হলো এই যে হাইয়েস্ট ভলিউম, আর একটা হলো আদার অপশন, এই যে এইখানে দেখেন কি আছে, বিট ক্যাপ। সো এইগুলো নিয়ে যদি এখন কথা বলি কিছু বুঝে আসবে না, সব মাথার উপর দিয়ে যাবে। আসলে বিট ক্যাম্প কি, সি সিপিআর কি, তারপর হলো হাইয়েস্ট ভলিউম কি, এইগুলা আমাদের আপাতত না জানলেও চলবে। আগে আমরা বেসিকটা শিখি। বেসিকটা কেন শিখতেছি ভাই? কারণ এইখানে এত অপশন, এবং আপনি যখন এক একটা অবজেক্টিভ চেঞ্জ করবেন, এই যে এখান থেকে সেলসে আসলেন না, এখন দেখেন এক সেটের অপশনগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কি হয়েছে? একটু আগে অ্যাওয়ারনেস লেখা ছিল, এখন কি লেখা? কনভার্সন লেখা। সো তার মানে আপনি মানে প্রত্যেকটা অপশন যদি আমি দেখায় বিস্তারিত বলতে যাই অনেক সময় যাবে। এর থেকে ভালো হবে যে কোথায় কি থাকে আপনি যদি সেটা জানেন, তাহলে বুঝতে পারবেন ও আচ্ছা, আমি যখন এইটা এখানে অ্যাওয়ারনেস দিলাম, তার মানে এই অ্যাওয়ারনেসকে অপটিমাইজ আমার এখান থেকে করতে হবে, মানে এটাকে পুশ করতে হবে, ফেসবুকে আরো ভালোভাবে বুঝাইতে হবে, ফেসবুকে ভালোভাবে সিগন্যাল দিতে হবে যে আমি এটা চাচ্ছি। তো সিগন্যাল দেওয়ার জায়গাগুলো আপনাকে আমি শিখাই দিচ্ছি এখান থেকে। এবার আসেন আমরা কসপার রেজাল্ট গোল নিয়ে কথা বলতে গিয়ে এইগুলাতে চলে আসলাম। হ্যাঁ, আমরা কসপার রেজাল্ট গোলে থাকবো না, আমরা এই যে আমাদের আগের অপশনে চলে আসলাম। এরপরে দেখেন ফ্রিকোয়েন্সি নামে একটা অপশন আছে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি জিনিসটা কি কেউ বলতে পারবেন? ফ্রিকোয়েন্সি জিনিসটা কি? তরঙ্গ, তাই না? তরঙ্গ। এখানে ফ্রিকোয়েন্সি দিয়ে মূলত বোঝায় আপনার একটা এভারেজ মানুষ কতবার দেখবে। ধরেন আপনার অ্যাড পৌঁছাইছে 50 জন মানুষের কাছে, সো 50 জন মানুষ আপনার অ্যাডটা 2বার করে দেখছে, ঠিক আছে? তো তাহলে এভারেজে তারা কয়বার অ্যাড দেখছে আপনার? আচ্ছা, আমি তো উত্তরটা বলে দিছি, সরি, প্রশ্নটা এইভাবে করা উচিত হয় না। আমি আপনাদেরকে একটা রিয়েল স্টাডি থেকে বুঝাই। এই যে দেখেন ফ্রিকোয়েন্সি কি লেখা আছে ভাই, 1.31, তাই না? এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে হলো এই যে রিচ হয়েছে কত মানুষের কাছে? 27,000 মানুষ, তারা এভারেজে আমার এই একটা 1.31 সেকেন্ড, সেকেন্ড না, 1.31 বার দেখছে, বার। আচ্ছা, এটা কিভাবে বের করে? এটা বের করে হলো আপনার রিচ এবং ইমপ্রেশনকে আপনি যদি ভাগ দেন। ইমপ্রেশন মনে আছে? রিচ এন্ড ইমপ্রেশনের মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, আপনি যখন রিচ হয়েছে কত জানি আমাদের, 27,600, মনে রেখেন 27,636 কে যখন আপনি ভাগ দিবেন, ইমপ্রেশন আমাদের কত? ইমপ্রেশন 36,243। ও আচ্ছা, সরি সরি, আমরা ইমপ্রেশনটা আগে দিব। 36,243 ভাগ 27,636 কত আসছে? 1.31। এটাই বুঝাচ্ছে যে তোমার একটা এভারেজে মানুষ 1 বার করে দেখতেছে, এক কথা বুঝাতে পারছি? সো এখন এখানে আপনি চাইলে ফ্রিকোয়েন্সিটা একটু কন্ট্রোল করতে পারবেন। কি রকম কন্ট্রোল? এইটা যদি আপনি দেন, এই যে দেখেন, ইফ ইউ চেঞ্জ ইউর ফ্রিকোয়েন্সি কন্ট্রোলটা, আচ্ছা টার্গেট চেঞ্জ করলে কি হবে সেটা বলতেছে, এটা বুঝেন। দ্য এভারেজ নাম্বার অফ টাইমস ইউ ওয়ান্ট পিপল টু সি ইউর অ্যাডস, মানে আপনার একটা মানুষকে একটা এভারেজ টাইম আপনি দিয়ে দিতে চাচ্ছেন, মানে সরি এভারেজ বার দিয়ে দিতে চাচ্ছেন। এভারেজ বার বলতে কি বোঝাচ্ছে? বোঝাচ্ছে হলো তিনজন ব্যক্তি, বা হ্যাঁ তিনজন ব্যক্তি, একজন দেখছে 5 বার, একজন দেখছে 2 বার, একজন দেখছে 3 বার আপনার একটা, তো মোট কতবার হলো? 5 3 2, 10 বার, তাই না? সো এই 10 জনকে মানে এই 10 বারকে ও কি করবে, 3 দিয়ে ভাগ দিবে, এবং ও কি রাখতেছে এখানে একটা মানে চিহ্ন দেখাচ্ছে যে আপনার একটা যদি উপরে উঠে যায়, আপনার একটা যদি ফ্রিকোয়েন্সির বাইরেও চলে যায়, ও এভারেজের মধ্যে নিয়ে আসবে। আর দ্বিতীয় যে অপশনটা সেটা বলতেছে যে না, ও উপরেই কি করবে, ক্যাপ লাগাই দিবে, মানে এর বাইরেও যেতে দিবে না। কিসের বাইরে সেটা পরে বলতেছি, আগে এখানে দেখেন নাম্বারটা পড়েন, দ্য ম্যাক্সিমাইজ নাম্বার অফ টাইমস ইউ ওয়ান্ট পিপল টু সি ইউর অ্যাডস। আচ্ছা, এটা দেখো আমরা অনেক কিছু বুঝি নাই। এইবার আসেন জিনিসটা একবারে পরিষ্কার হয়ে যাবে, সেটা হলো যে এইখানে কি বলতেছে, 2 টাইমস এভরি 7 ডেজ। এটার মানে হলো
যে আপনার অ্যাডটা 2 বার 7 দিনের মধ্যে একজন ইউজারকে ও কি করবে, দেখাবে। এবং ক্যাপ দিয়ে কি বোঝাচ্ছে, ক্যাপ দিয়ে বোঝাচ্ছে হলো 2 বারের বেশি কাউকেই দেখাবে না। কিন্তু এটা কি বলতেছে, ও মাঝে মাঝে একজনকে 2 বার দেখাবে, একজনকে 1 বার, আর একজনকে 3 বার দেখাবে, এবং এটা মিলায়া ও এভারেজ করে ফেলবে। বুঝতে পারতেছেন? আপনি যদি এটা রাখেন তাহলে কি হবে, সবাই 2 বারই দেখবে, কাউকে 2 বারের বেশি দেখাবে না। কিন্তু এটা রাখলে ও ওর মতো করে একজনকে বেশি একজনকে কম দেখায় আপনাকে এই সেম রেজাল্টটা ও আইনা দিবে। বুঝতে পারছেন? কোনটা ভালো হবে? দুইটাই ভালো। শোনেন, যেই জিনিসটা ভালো না সেটা ফেসবুক রাখতোই না। আপনার জন্য কি মনে হয়, আপনি যদি রিয়েল স্টাডি মানে রিয়েল কেস না ধরেন, আপনি কিন্তু এগুলো বুঝবেন না। রিয়েল কেস কি, ধরেন আমি চাচ্ছি আমার যে অ্যাড আছে সেইটা সবাই 2 বার করে দেখার প্রয়োজন নাই। আমার যে অ্যাড আছে সেটা কেউ 2 বার দেখুক, কেউ 1 বার দেখুক, কেউ 3 বার দেখুক, ওইটা আমার কিছু আসা যায় না। কিন্তু আমি আমার, ধরেন আপনি আমার ক্লায়েন্ট, আমি আপনাকে দেখাইতে চাচ্ছি যে হ্যাঁ আমার কি হবে, আলটিমেটলি এক একজন মানুষ 2 বার করে 7 দিনের মধ্যে আপনার ভিডিওটা দেখবে। এটা একটা সিনারিও হইতে পারে, মানে ফাঁক ফকরের সিনারিও। কিন্তু আরেকটা হইতে পারে যে না, আমার বিজনেসের জন্য এটা অতটা জরুরি না, আমার বিজনেসে কেউ 1 বার দেখুক, কেউ 3 বার দেখুক, আলটিমেটলি আমি চাচ্ছি থ্রু ভিউজ, থ্রু প্লে ভিউজ, আমার 15 সেকেন্ড ভিউ হইতে পারলেই হলো। কিন্তু আরেকজন চিন্তা করতেছে যে না, আমি চাচ্ছি প্রত্যেকজন 2 বার করে দেখুক, কেউ যাতে 2 বারের বেশি না দেখে। 2 বারের বেশি দেখলে হইতে পারে আমার অ্যাডটা তার কাছে বিরক্ত লাগবে। সেই জন্য আপনি এই 2 বারই রাখলেন, অথবা 3 বার রাখলেন, অথবা যেটা মনে চাইলো সেটা রাখলেন, যে আমার একটা সে 3 বার দেখলেও সমস্যা নাই, কিন্তু 3 বারের বেশি হয়ে গেলে সে বিরক্ত হয়ে যেতে পারে। অথবা এরকম হইতে পারে না যে আপনি একটা অফার দিছেন এমন ভাবে যে একজন মানুষের কাছে সেটা 3 বারের বেশি যাবে না, 3 বারের পরে সে যাতে আপনাকে খোঁজা শুরু করে, তার মাথা যাতে খারাপ হয়ে যায় যে হ্যাঁ ওইটা কই জানি দেখছিলাম, ওই একটা আর দেখতেছি না, এখন আমি কি করি, ওয়েবসাইটে গিয়ে সার্চ করি। অনেক সিনারিও হইতে পারে। সো এইগুলা কেন বলে রাখতেছি, যাতে আপনার যখন যেটা প্রয়োজন হবে তখন মাথায় যাতে আসে যে না, এরকম তো একটা কন্ট্রোল ছিল আমাদের ফেসবুকে, এরকম একটা অপশন ছিল, আমি ওইটা ইউজ করে দেখি। হ্যাঁ, এখান থেকে কে জানি কি জিজ্ঞেস করতে দিছিলেন? ওই নাম্বারটা যদি তখন যদি মানে থেকে দুইজন এখন তিনজন, তাহলে কিরকম হবে যে তিনজনের ভিতরে দেখাবে তো নেক্সট তিনজনের কম কি দেখাবে তো? হ্যাঁ, তিনজন, একজনকে 3 বারের কম কি দেখাবে এরকম হবে? না না, এটা কি দেখেন, 3 বার দেখাবে 7 দিনের মধ্যে। সো সে 7 দিন ফেসবুকে আসবে, 7 দিনের মধ্যে তাকে ও যে কোনো জায়গায় 3 বার আপনার একটা দেখায় ফেলবে। 3 বারের কম দেখাবে না, 3 বার দেখাবেই এরকম। এই যে এটা, না 3 বার দেখাবে যে এটা কথা না, 3 বারের কমও দেখাইতে পারে, কিন্তু 3 বারের বেশি দেখাবে না। আপনি ক্যাপ কোথায় লাগাচ্ছেন একটু খেয়াল করেন, এই যে ডায়াগ্রাম গুলো, এগুলো এই জন্য আমাদের বোঝা উচিত। ডায়াগ্রাম কি করতেছে, উঠতেছে উঠতেছে, তাই না স্যার? সময় হয়ে গেছে। আচ্ছা, আজের কখন দিল, টেরো তো পেলাম না। আসে না তো সময় 10 মিনিট আছে। না আচ্ছা, আমরা ছেড়ে দিব, হ্যাঁ এখনই ছেড়ে দিব, জাস্ট এইটা আলোচনা করে ছেড়ে দিচ্ছি। আরেকটা ভিডিও, উই ক্লাসের ভিডিওটা দিয়ে দিতে পারলে ভালো হতো সব থেকে। আচ্ছা, যেটা বলতেছিলাম, ওই ক্লাসে ভিডিওটা আছে। হয়তো এটা যদি চালু রাখি কি হবে, কেউ অন্তত 1 বারও দেখতে পারে, 2 বারও দেখতে পারে, 3 বারও দেখতে পারে, কিন্তু 4 বার আর দেখবে না। এখানে ক্যাপ লাগাই দিছি আমি। আর উপরেরটা কি হবে, 1 বারও দেখতে পারে, 2 বারও দেখতে পারে, 5 বারও, 10 বারও একজন দেখে ফেলতে পারে। আরেকজন কি করবে, 1 বার দেখবে, হ্যাঁ আরেকজন 1 বার দেখবে, এবং 3জনকে মিলে ও এভারেজ 3 করে দিবে। বুঝতে পারছেন, মানে বুঝতে পারছেন? আচ্ছা, এগুলো নিয়ে এত মাথা ঘামানোর দরকার নেই, কারণ এখন আমাদের এইগুলো অত বেশি প্রয়োজন হয় না। নিচের অপশনগুলো আরো ভ্যালুয়েবল, আরো প্রয়োজনীয়, আমরা এগুলো নিয়ে বসে না থাকি, ঠিক আছে? কতজনের ভিতরে অ্যাভারেজ এটা কতজনের মধ্যে করবে, টার্গেটে যেটা আছে? ইটস ডিপেন্ড অন ইওর অডিয়েন্স এন্ড ইওর বাজেট। আপনি যে অডিয়েন্স টার্গেট করছেন, এই যে অডিয়েন্সের একটা কি আসতেছে, সাইজ আসতেছে, এবং প্রথম দিনই আপনি বলতে পারবেন না যে আপনি কত ডলারে কত মানুষের কাছে পৌঁছাতে পারবেন। প্রথম দিন আপনাকে অ্যাড চালায় দেখতে হবে যে আপনার 1000 সিপিএম আনতে কত টাকা খরচ হচ্ছে। সিপিএম মানে কি, 1000 ইমপ্রেশন। এখন আপনি চিন্তা করলেন যে 1000 ইমপ্রেশন আপনার ইমপ্রেশন আসতে আপনার $1 খরচ হয়, তার মানে আমার এতগুলা মানুষের কাছে পৌঁছাইতে কত ডলার খরচ করা লাগবে সেটা গুণ দিতে হবে। গুণ দিয়ে আপনি বাজেট অ্যালোকেশন করতে পারবেন আপনার ক্লায়েন্টকে, যে স্যার আপনার অডিয়েন্স হলো এইটা, আপনার টার্গেট অডিয়েন্স হলো 2 মিলিয়ন। সো আমি যদি 2 মিলিয়ন সবার কাছে পৌঁছাতে যাই তাহলে এত বাজেট হবে, এত বাজেট লাগবে। সো 2 মিলিয়ন সবার কাছে তো আমার প্রয়োজন নাই,
আমার 50,000 মানুষের কাছে পৌঁছাইলেই যথেষ্ট। সো আপনাকে কি করবে, ওই হিসাবে বাজেট সে অ্যালোকেট করে দিবে। বুঝতে পারছেন? মানে আন্দাজের খেলা না, আপনাকে ডেটা মেজার করে জানাইতে হবে। ওকে, আজকে এই পর্যন্তই থাক।